হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে কিন্তু বেরিয়ে পড়েছি। কোথায় বলো তো? দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। আজকে কিন্তু আমরা শেষ সোমবার শ্রাবণ মাসের বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি। তো দেখো প্রায় সবাই কিন্তু রেডি হয়ে গেছে। এদিকে মাসি, বৌদি, আরে সবাই। বৌদি এবার হাই করে দিল। এদিকে মাসি আর ছোটো বৌদি, আমার ছোটো বৌদি বাড়ি রিলস বানাচ্ছিলো। তো দেখো তারপর এই করতে করতে আমাদের গাড়ি চলে আসলো। আমরা কিন্তু গাড়িতে উঠে বললাম। তো চলো, খুব মজা হচ্ছিলো গাড়িতে যেতে যেতে। তো দেখো তারপর যেতে যেতে ভাবলাম তোমাদের সঙ্গে প্রকৃতিটা একটু দেখায়। তো দেখো প্রকৃতিটাকে না খুব সুন্দর লাগছে বলো। তো প্রায় দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম দামনতলায়। তো দামনতলায় এসে দেখলাম ওখানেও প্রায় কিছু জন বাজনা করে জল আনতে এসেছে। তো দেখো ওরা দেখতেই পাচ্ছ ওদের জল তোলা প্রায় হয়ে গেছে, ঠিক আছে। তারপর ওরা বাদে আরও অনেকেই আছে যারা জল আনতে যাচ্ছে, যেহেতু এটা শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই জন্য অনেকেই জল আনতে বেরিয়ে পড়েছে। এই দেখো দেখতেই পাচ্ছ ওরা কিন্তু আমাদের গাড়ির আগে যারা যাচ্ছে ওরা প্রায় মনে হচ্ছে যত সম্ভব বাজনা করেনি, মানে ওরা বক্স নিয়ে যাচ্ছে। তো দেখো আমি তোমাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি, যেহেতু আমি গাড়ির ভেতরে বসে তো সব ভালোভাবে দেখাতে পারছি না। তো দেখো তবু দেখো, ওই যে বললাম না বক্স নিয়ে এসেছে, ওই দেখো পেছনে ওদের বক্স দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখো এরকমভাবে দেখতে দেখতে গোটা রাস্তা কিন্তু প্রায় চলে আসলাম। গোটা রাস্তা মানে আজ কিন্তু আমরা যাচ্ছি 58 গেটের ফেরিঘাটে জল আনতে। তো চলো প্রায় আমরা 58 গেটের কাছাকাছি চলে এসেছি। এই দেখো বললাম না 58 গেটের কাছাকাছি, মানে এটা 58 গেটের অটো স্ট্যান্ডের সামনে চলে আসলাম। 58 গেটের এবার ফেরিঘাটের রাস্তা দিয়ে আমরা আসছি। তো আমাদের মতো কে কে শ্রাবণ মাসের শেষ সোমবারে এই 58 গেটে জল আনতে এসেছিল, তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো আমরা কিন্তু সবার শেষে প্রায় তখন 2-2:30 বাজে আসলাম। তো তখন দেখতেই পাচ্ছ অনেকেই জল তুলে নিয়ে হাঁটতে আরম্ভ করে দিয়েছে, মানে ওনারা যেখানে জল ঢালবে সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে আর কি। আমরা এসে দেখলাম প্রায় অনেকেই আবার স্নান করতেও লেবে পড়েছে। তো দেখো অনেকেই স্নান করছে, আর উপরটা না প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। অনেক জায়গা থেকেই এসেছিলো, শুধু যে আমরাই গেছিলাম তা না, মানে কেউ বাজনা করে এসেছে, কেউ বেশিরভাগ বাজনা করে এসেছে, আর 2-1জনদের হয়তো বক্স ভাড়া করে এসেছে আর কি, ঠিক আছে। আমরা কিন্তু বাজনাও করিনি, বক্সও করিনি, এমনি এসেছিলাম। আর ওইদিকে কিন্তু মেজো বৌদি আর ভাইপো হাই করে দিল। আর ওই ভেতর দিকটা কিন্তু দেখতে পাচ্ছ, ওই দিকটাও তোমাদের দেখাবো। তো চলো এদিকটা আগে ঘুরিয়ে দেখাই, যেদিকটা বাজনা হচ্ছে। তো দেখো বাজনার তালে তালে অনেকেই কিন্তু নাচানাচি করছে। তো দেখো তারপর বললাম না অনেকেই আছে এদিকটা অনেকেই আছে ঠিকই কথা, কিন্তু জোয়ারের জন্য না মানে পুরো পাড়টাই ডুবে গেছে। আর তারপরে তো বর্ষাকালে বর্ষাকালের জল ভরা নদী আর কি। তো আমরা যে পাশটা এসেছিলাম যে ফেরিঘাটের ডান দিকে, আর আমরা এখন যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে ফেরিঘাটের সামনে। চলো তারপর এটা আমার মেজো মামা ছিল। তো দেখো তারপর এদিকটায় ফেরিঘাটের এদিকটায় এসে দেখলাম যে এদিকটাও প্রায় অনেক লোকই এসেছে। তো এদিকটাতেই বেশি আমাদের চেনা জানা, মানে আমরা যারা সব গিয়েছিলাম তারা এদিকটাতে এসে বসেছিলো, আমরা ভুল করে ওই দিকটাই চলে গিয়েছিলাম আর কি। তো দেখো তারপর এসে এখানে দেখলাম যে আমার দিদিও প্রায় এসে গেছে, এই যে আমার ওটা প্রিয়াদি। তো দেখো ও কিন্তু বলছে যে ওই আমরা তো বাগানে একটা ছবি তুলবো, বাঘ দিবি বলতে, তো ওরা বাঘ দিল ওদেরকে। তো ওদের বাঘ ওরা সাজিয়ে দিল, শুধু ঘটি দুটো দিল না। তো দেখো ও ফটোশ্যুট করছিল। তো তারপর দেখো কাদের জানি না, তো একটা বক্স আসছে, তো ভোলে বাবার গান হচ্ছিলো। তো ভোলে বাবার দিনে যেহেতু সবাই সমান, তো তাই না ভোলে বাবার কাছে, তো আমি একটু নাচানাচি করে নিলাম তখন, যদিও নাচের ভিডিওটা তোমাদের দিইনি। তো দেখো তারপরে প্রায় 4:30 বেজে গেল, আমরা কিন্তু স্নান করতে নেমেছি। তো ফার্স্ট বৌদি আর দিদি নেমেছে স্নান করতে। তো ফার্স্ট হচ্ছে সূর্য প্রণাম করে নিল। তো গঙ্গায় স্নান করতে লাগলে মা ঠাকুমাদের থেকে শুনেছি নাকি সূর্য প্রণাম করতে হয়। তো দেখো ওদের সূর্য প্রণাম করে ওরা কিন্তু ঘুটি করে জল তুলে নিল বৌদি আর দিদি। তো ওদের পেছনে একটু ফলো করেছিলে কি, ওদের পেছনে কিন্তু একটা শিশু ছিল। তো দেখো তারপর আমি জল না তুলতে নামছি আর কি। তারপর কিন্তু আমি চলে গেলাম স্নান করতে। দেখো আর কিন্তু প্রচণ্ড ভয় লাগছিল স্নান করতে। তো তারপর আমি মামি আর একটা পাশে দিদা ছিল, তো মামিটাকে আর দিদাটাকে ধরে নদীতে জল তুলতে লাগলাম।
একটাই ভয় লাগছিল যে যদি ওই শ্বশুরটা আমার পায়া ধরে টেনে নিয়ে চলে যায় বা পায়ে এসে ধাক্কা ধাক্কা মেরে দেয়, এটাই ভয় লাগছিল। তো তাই না, তারপর অনেকটাই যেহেতু নদীতে জল ছিল, তো দেখো তারপর বৌদি স্নান করতে লেগে পড়লো। তো দেখো প্রায় আমাদের তখন 4টে সাড়ে 4টে বাজে, আমাদের স্নান করা সবাইয়েরই প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো চলো তারপর বৌদি আর আমি স্নান করতে একসঙ্গে লেগেছিলাম, যেহেতু মানে একটু আগে পরে, তো বৌদি স্নান করছে, তো আমি তাড়াতাড়ি মানে উঠে চলে আসছিলাম আর কি। তো তারপর কিন্তু আমার স্নান হয়ে গেছে, তো আমি এবার উঠে চলে আসছি। তো দেখো আমি কিন্তু উঠে চলে আসলাম। তারপর কিন্তু এবার আমাদের যেতে হবে, কারণ আজকে আবার না প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছিল, এত গরম না পা পা চলে যাচ্ছিলো। তো কোনো ব্যাপার না। তারপর ফার্স্টে যে বাগড়ে যাচ্ছিলো ওটা কিন্তু আমার ছোটদা ছিল, মানে আমার মানসদা ছিল এটা, ঠিক আছে। দেখো তারপর কিন্তু সবাই হাঁটতে শুরু করেছি, যেহেতু ভোলে বাবার মাথায় জল ঢালতে হবে, তো এই জন্য তাড়াতাড়ি করে আসছিলাম। তো দেখো তারপর আমি কিন্তু সবাইকে যাতে ক্যামেরায় আনতে পারি, সেই জন্য কিন্তু সবার থেকে প্রায় অনেকটা আগে আমি আগিয়ে এসেছিলাম। তো দেখো তারপর কিন্তু ওটা সাইড দিয়ে একজনদের যাচ্ছে, তো তাদের গাড়ি আগে চলে গেল, ওদের বাজনা শুনে বৌদি একটু নাচ করে নিল। তো দেখো বৌদি আবার হাই করে দিল। তো পেছনে দেখতে পাচ্ছ আমার দিদির অবস্থা কিন্তু খুবই খারাপ, ও আর হাঁটতে পারছিল না, কারণ ওর শাড়িটা ওর পায়ে জড়িয়ে যাচ্ছিল, সেই জন্য ও হাঁটতে পারছিল না। তো চলো বৌদি আরে তো যেমন মানে শিবের শ্লোক বলে, তো ওরকম শ্লোক বলতে বলতে সবাই খুব আনন্দ করতে করতে আসছিলো, আর আমি কিন্তু একটু ছুটে এগিয়ে আসলাম, নাহলে আমি কিন্তু ওদের সকলকে ক্যামেরায় মানে নিতে পারতাম না আর কি, সেই জন্যই আমি একটু ছুটে আসছি। তো চলো আমার দিদিকে দেখো এবার সবাই কীরকম আসছে, দুয়াতে দুটো ঘুটি নিয়ে। তো প্রচণ্ড মজা করেই আমরা আসছিলাম। তো তারপর কাদের দেখলাম একটা বক্স এখানে রাখা আছে, তো চলো আবার একটু নাচানাচি করে নিলাম। তো চলো আবার আমরা যখন আসলাম তখন প্রায় এটা বলিয়াতে, মানে তখনও আমরা আসতে পারিনি, আমরা যখন আসলাম তখন প্রায় অনেকটাই সন্ধে সন্ধে হয়ে এসেছে আর কি। তো দেখো মানে আসছি, আর ওই বাচ্চাগুলোরও কীরকম এনার্জি দেখো, ওরা কিন্তু পুরোটাই আমাদের সঙ্গে হেঁটে আসলো, একটু গাড়িতে উঠেনি, মানে সেই 58 গেট থেকে হেঁটে হেঁটেই চলে আসলো, দেখতেই পাচ্ছ। আর আমার দিদি আরে কিন্তু হাঁটতে পারছে না, ওরা অনেকটাই পেছনে পড়ে গেছে আর কি। এটা আমার বৌদি ছুটে ছুটে আসছে। তো দেখো তারপরে আমি একটু দাঁড়িয়ে গেলাম, কারণ আমার দিদি তো হাঁটতে পারছে না, তাই জন্য আমি ওর জন্য একটু দাঁড়িয়ে গেলাম আর কি। তো দেখো আমরা যখন আসলাম মানে পুরো মন্দিরের সামনে আসলাম, তখন কিন্তু প্রায় অনেকটাই সন্ধে হয়ে গেছে, তখন বাজে প্রায় ওই 7টা সাড়ে 7টা বাজে এরকম হবে। তো আমরা এসে দেখলাম যে অনেকটাই লাইন, বাবার মাথায় জল ঢালার জন্য লাইন পড়ে গিয়েছিলো, আর অনেকেই জল ঢালা দেখার জন্য এসে ভিড় করেছিল ওখানে। দেখো দেখতেই পাচ্ছ, আমি কিন্তু তোমাদেরকে পুরো ভিড়টা মানে কত লোক হয়েছে বা কোথায় আমরা জল ঢালছি আমি কিন্তু তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি, ঠিক আছে। দেখ প্রচণ্ড ভিড় হয়েছে, আর ওই যে দূরে বাবার মন্দির দেখা যাচ্ছে, এই দেখো এটা হচ্ছে আমাদের সেই বাবার মন্দির। তো চলো তারপর আমরা বাবাকে 3 পাক পরিক্রম করে নিলাম, মানে ঘুরে নিলাম আর কি, বাবাকে 3 বার ঘুরিয়ে নিলাম। তো এসে তারপর আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম, তো মানে জল ঢালতে গেলে তো লাইন দিতে হয় না, সেই লাইনে দাঁড়িয়ে গেলাম। তারপর দেখতে পাচ্ছি যে একটা ওখানকারই মানে ছোঁয়ানেরই একটা বড় বাঁক করেছিল, ওতে ছিল 6টা বাঁক। তো ওই 6টা বাঁক নয়, মানে 6টা কলসি আর কি, ওই 6টা কলসি নিয়ে ওরা কিন্তু ওই বড় বাঁকটা নিয়ে আসতে, দেখতে পাচ্ছ খুব সুন্দর বাঁকটা সাজিয়েছে, আমার তো খুবই পছন্দ। তোমাদের কেমন লেগেছে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই বাঁকটা। দেখো তখন কিন্তু আমরা প্রায় লাইনে দাঁড়িয়ে আছি, এই দেখো দেখতেই পাচ্ছ ওরা কিন্তু 6টা কলসি নিয়ে গিয়েছিল। এই দেখো এরা বাচ্চাগুলো এরা কিন্তু পিতলের কলসি নিয়ে গিয়েছিল 2টো। তারপরে কিন্তু মেয়েরাও মানে ওখানের মেয়েরাও নিয়ে গিয়েছিল কলসি,
আমরা অত কিছু নিয়ে যাইনি, আমরা দুটো ঘটি নিয়ে গিয়েছিলাম আর কি। তো দেখো তারপরে পেছনের বোনটা হাই করলো, আর ওটা একটা আমার ভাইপো, ঠিক আছে, কিন্তু আমার থেকে অনেকটাই বড়। তারপর সন্ধে হয়ে গেছে প্রায়, অনেকেই এবার আসতে শুরু করেছে। তো চলো তারপর আমরা বাবার মন্দিরে প্রায় প্রায় নয় মানে অলরেডি উঠেই পড়লাম। তারপর ওখানে গিয়ে আমরা বাবাকে একটু ফুল দিয়ে মানে কী বলে ওটাকে, সংকল্প মন্ত্র বললো বামুন, সেটা বলে বাবার কাছে মনস্কামনা করে নিলাম, নিয়ে তারপর বাবার মাথায় জল ঢালবো। তো দেখো তারপরে আমি কিন্তু বাবার মাথায় কেন জানি না ক্যামেরাটা এরকম হয়ে গেল, কারণ আমার বোনকে ক্যামেরা মনে পড়েছে, আমার বোনকে তো ক্যামেরা করতে দিয়েছিলাম, ও তো জানে না যে আরে ক্যামেরা করতে হবে, ওকে আমি বলেও দিইনি। তো চলো তারপর আমি কিন্তু বাবার মাথায় জলটা ঢেলে দিলাম, দিয়ে নমস্কার করে নিলাম। তো দেখো তারপর কিন্তু আমার দিদি আর জামাইবাবু দুজনেই জল ঢালার জন্য মন্দিরে উঠে গেল। তো দেখো ওরাও কিন্তু সেই একই রকমভাবে মানে সংকল্প করছে আর কি, ওদেরও মনস্কামনা পূরণ করলো। তারপর হচ্ছে বাবার মাথায় জল ঢালার জন্য ওরাও প্রস্তুত হলো। তো প্রথমে আমার জামাইবাবু জল ঢালবে। তো দেখো আমার জামাইবাবু কিন্তু এবার ফুল আরে সব দিয়ে দিল, দিয়ে দেখো জল ঢালছে। তো চলো কে কে শ্রাবণ মাসে জল ঢালতে গিয়েছিলে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এবার কিন্তু আমার দিদি জল ঢালছে, জামাইবাবুর জল ঢালা শেষ হয়ে গেল। তো পাশে একটা নন্দী ছিল, নন্দী মানে ওই ভোলে বাবার গরু। দেখো আমার দিদির কিন্তু জল ঢালা শেষ, এবার আমার দাদা মানে আমার ছোটদা আর ভাইপো জল ঢালবে, ঠিক আছে। তোমাদেরকে ফার্স্টেই মানে প্রথমেই আমি বলেছি যে আমার দাদা কিন্তু দুটো কলসি নিয়ে গিয়েছিলো। তো চলো ওই কলসি দুটো নিয়ে ওরা জল ঢালবে। এখন ওরাও ঠাকুরের কাছে সংকল্প করে নিচ্ছে। তো আমার এই জল আনতে যাওয়া, জল নিয়ে এসে বাবার মাথায় ঢালা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে। তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিও নিয়ে। টাটা।